হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ রাতের ডিনারের মেনুতে ছিল নরম নরম লুচি আর গরম গরম ঘুগনি, একদম ভরপুর বাঙালিয়ানা। তো ভিডিওটা স্ক্রিপ্ট না করে শেষ অবধি দেখতে থাকো আর লাইক কমেন্ট করতে একদমই ভুলে যেও না। এখানে আমি দেখো নিয়ে নিয়েছি আলু, আদা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর আদা রসুন বাটা। আর এখানে আমি মটরটাকে আগে থেকে ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখেছি। এবার আমি মটরটাকে সেদ্ধ করার জন্য গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি পরিমাণ মতো জল। এবার জলের মধ্যে অ্যাড করে দেবো একটু লবণটা অ্যাড করার পরে আমি একে একে এর মধ্যে মটর আর আলুগুলো দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। দেখুন মটর আর আলুগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে এটাকে সেদ্ধ করতে বসিয়ে দেবো। এটা ততক্ষণ সেদ্ধ হোক, এর ফাঁকে আমি এখানে ময়দার ডোটা তৈরি করে নিই। তো ময়দার ডোটা তৈরি করার জন্য আমি এখানে দেখো ময়দাটা আগে থেকে মেখে রেখেছি। তো ময়দার মধ্যে আমি নিয়েছি অল্প একটু লবণ, একটু চিনি আর অল্প একটু সাদা তেল দিয়ে ভালো করে আমি এটাকে মাখিয়ে রেখেছি। তো ডোটা তৈরি করা রয়েছে, এটা থাক। এবারে আমি এদিকে ততক্ষণে দেখো আমার মটর আর আলুও সেদ্ধ হয়ে গেছে। এদিকে আমি একটা কড়াইও বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। আর এদিকে মটর আলু দেখো সেদ্ধ করা হয়ে গেছে, এটাকেও একটা পাত্রে তুলে রেখেছি। তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা জিরে। তারপরে দিচ্ছি একটা তেজপাতা, দুটো কাঁচা লঙ্কা, অল্প একটু পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। তো সব রকম উপকরণ দেওয়া হয়ে গেছে। এবার নেড়ে ছেড়ে ভালো করে পেঁয়াজ আর টমেটোটা একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজ টমেটো প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে বেটে রাখা আদা রসুন বাটাটা। আদা রসুন বাটাটা দিয়েও ভালো করে নেড়েচেড়ে একটু তেলে নাড়িয়ে নেব। তারপরে মশলাটা কষানোর জন্য এর মধ্যে আমি অল্প পরিমাণে জল অ্যাড করে দেব। তো জলটা দিয়ে দিয়েছি। জলটা দিয়ে আরেকটু নেড়েচেড়ে এর মধ্যে আমি বাকি মশলাগুলোও দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিচ্ছি নুন, তারপরে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর শেষে দেব অল্প একটু জিরে গুঁড়ো। প্রত্যেকটা মশলা দিয়েই আমি ভালো করে নেড়েচেড়ে মশলাগুলো কষিয়ে নেব। দেখুন মশলাটা প্রায় কষানো হয়ে গেছে আর মশলা থেকে দেখুন তেলও ছেড়ে দিয়েছে। এবারে আমি এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা আলু আর মটরগুলো দিয়ে দেব। আলু আর মটরগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি।
তারপর একটা পাত্র ঢাকা দিয়ে রেখে দেবো। আর ততক্ষণে আমি এদিকে দেখো ময়দার লেচিগুলোও কেটে নিয়েছি। এবার একে একে এগুলোকে বেলে নেব। দেখুন আমাদের ঘুগনি রেডি হয়ে গেছে। এবার এর ওপরে অল্প করে গরম মশলা ছড়িয়ে আমি ঘুগনিটা নামিয়ে নেব। দেখুন গরম মশলাটা ছড়িয়ে দিচ্ছি। এবার গরম মশলাটা দিয়ে আরেকটু নেড়ে ছেড়ে নামিয়ে নেব। ঘুগনিটা এবার নামিয়ে নেবো। আর এদিকে আমি লুচিটা ভাজার জন্য নিয়ে নিয়েছি একটা কড়াই। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। সাদা তেলটা গরম হয়ে এলেই লুচিগুলো ভেজে নেব। এবার আমি দেখো লেচিগুলো থেকে একটা একটা করে বেলে নিচ্ছি। তেলটা ততক্ষণ গরম হোক, এর মধ্যে এবার একে একে লুচিগুলোকে দিয়ে দেব। দেখুন আমি একে একে বাকি লুচিগুলোও ভেজে নিচ্ছি। তো আপনারাও ট্রাই করুন এইভাবে বাড়িতে, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানান যে কেমন লাগলো আজকের ভিডিওটা। আর এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবার আমি একটা পাত্রে তুলে এগুলোকে সার্ভ করে নেব। তো আজ এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।